হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আমরা জিকে ক্লাস করছিলাম ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি বা আদার কম্পিটিটিভ এক্সামের জন্য যারা এমসিকিউ আমরা করছিলাম জিকে শুধু রিলেটেড। তোমাদের সুবিধা হয়ে যাবে, বিশেষ করে পিএসসি লেভেল, ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল যে লেভেলগুলো রয়েছে তাদের ক্ষেত্রে জিকেগুলো। এতদিন আমরা 20টা 50টা করেছিলাম, আজ কিন্তু আরেকটু বেশি কোশ্চেন নিয়ে এসেছি, যেটা হচ্ছে 100টি প্রশ্ন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেগুলো আজকে করাবো। যারা আগের ক্লাসগুলো দেখোনি, 9টা অলরেডি ক্লাস আমি কিন্তু আপলোড করেছি, যারা দেখোনি অবশ্যই এই ভিডিও নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারো। আর পিএসসি ক্লাসে মেনের জন্য যদি কেউ প্রিপারেশন করছো, তাহলে এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা চলে যাবে, বা প্লে লিস্ট করাই আছে আমার, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। তো চলো আজকে শুরু করছি। তার আগে একটা কথা, যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে। তো এই হচ্ছে আজকের কোশ্চেন। তো দেখো, সবার প্রথমে আমরা হিস্ট্রি, মানে টোটাল এখানে কিন্তু কোশ্চেন 100টা রয়েছে, যার মধ্যে কিন্তু সব পার্ট পার্ট করে করা রয়েছে। হ্যাঁ, তো দেখো প্রথম কোশ্চেন আজকের, যেটা হচ্ছে, এখানে মৌর্য স্পেলিংটা গন্ডগোল আছে, এগুলো ভয়েস টাইপিং, সেই জন্য এইভাবে অসুবিধা হয়। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। পরে কোশ্চেন দেখো, এটাও টাইপিং মিস্টেক, ঠিক আছে, এটা পলাশি যুদ্ধ হবে। এগুলো টাইপিং মিস্টেক হয়ে গেছে, কারণ ভয়েস টাইপিংয়ে আমার এইভাবেই হচ্ছে, কারণ এতগুলো কোশ্চেন টাইপ করা সম্ভব না। পলাশি যুদ্ধ কত সালে হয়? 1757 সালে পলাশি যুদ্ধ হয়। পরে কোশ্চেন দেখো, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়? ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল 1942 সালে, ঠিক আছে। তোমাদেরকে তারিখটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ তারিখটাও খুব ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলন। পানিপথের প্রথম যুদ্ধ কার মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল, দেখো, বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। তারপর দেখো, ভারতীয় সংবিধান কার্যকর হয় কত তারিখে? না, 26 জানুয়ারি 1950 সালে, ঠিক আছে। সংবিধান, এখান থেকে সংবিধান থেকে আমি কিন্তু করাবো পুরোপুরি, শুধু সংবিধান রিলেটেড জিকে থাকবে, এখানে ডিটেল দরকার আছে, কারণ এটার মধ্যে যেহেতু মিক্স রয়েছে সবগুলো। পরে কোশ্চেন দেখো, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতাকে? আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা স্যার সায়েদ আহমেদ খান, ঠিক আছে। অপশান এ আমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপর দেখো, নন্দ বংশ, এটা নন্দ হয়ে গেছে, ঠিক আছে, এটা নন্দ হবে। নন্দ বংশ কোন অঞ্চলে? সেটা হচ্ছে মগধ রাজবংশ। তারপর দেখো, ডিভাইড অ্যান্ড রুল নীতি কারা প্রবর্তন করেছিল? না, ব্রিটিশরা প্রবর্তন করেছিল। পরে কোশ্চেন দেখো, সুদীপ্ত সেন সম্পর্কিত কোন কেলেঙ্কারি? না, হচ্ছে সারদা চিটফান্ড। পরে কোশ্চেন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কোন সালে নোবেল পুরস্কার পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল 1913 সালে। তো এখান থেকে তোমাদের কিন্তু যতগুলো আমাদের ভারতীয় রয়েছে যারা নোবেল পুরস্কার পেয়েছে, সবার কিন্তু নামগুলো জানতে হবে, আর সাথে তারিখগুলো, মানে সালগুলো আর কি, কত সালে পেয়েছে আর কোন ক্ষেত্রে পেয়েছে সেটাও কিন্তু জানতে হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছিল আমাদের সাহিত্যে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। কিসে নোবেল পুরস্কার পেয়েছিল? না, সাহিত্যে। সেরকম মাদার টেরেসা আছে, তারপরে সিভি রমন আছে, প্রত্যেকটার কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে যারা পেয়েছে আর কি, সবগুলো কিন্তু তোমাকে জানতে হবে। পরে কোশ্চেন দেখো, এবার ভূগোলে কিছু কোশ্চেন রয়েছে। ভূগোলে দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতের সবচেয়ে বড় রাজ্য আয়তনের দিক থেকে কোনটি? সবচেয়ে আয়তনের দিক থেকে বড় হচ্ছে রাজস্থান, ঠিক আছে। ছোট রাজ্যেরও তোমাকে পড়তে হবে, জানতে হবে আয়তনের দিক থেকে। এটা হচ্ছে আয়তন। তারপরে জনসংখ্যার দিক থেকে জানতে হবে। পরে দেখো, বিশ্বের দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ, ঠিক আছে। পরে দেখো, ভারতের দুগ্ধ বিপ্লবের জনককে? হ্যাঁ, দুগ্ধ বিপ্লবের জনক হচ্ছে ভার্গিস কুরিয়েন। তারপর দেখো, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? হচ্ছে যোগ জলপ্রপাত, ঠিক আছে। এটা জলপ্রপাত হবে, যোগফল হয়ে গেছে, জলপ্রপাত, ঠিক আছে। পরে কোশ্চেন দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি কোন গ্যাস আছে? পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন গ্যাস। তোমাকে পার্সেন্টেজগুলো জানতে হবে, অক্সিজেন কত আছে, নাইট্রোজেন কত আছে, পার্সেন্টেজগুলো কত পার্সেন্ট, আর্গন কত আছে, কার্বন ডাইঅক্সাইড কত আছে, সেগুলো কিন্তু তোমাদেরকে সাথে সাথে জানতে হবে। পরে কোশ্চেন দেখো, সুন্দরবন কোন নদীর বদ্বীপে রয়েছে? সুন্দরবন রয়েছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর বদ্বীপে। পরে কোশ্চেন দেখো, ভারতের পারমাণবিক পরীক্ষা কোথায় হয়? পারমাণবিক পরীক্ষা হয় পোখরানে। পোখরান কোথায় আছে? ঠিক আছে, পোখরান হচ্ছে আমার রাজস্থানে রয়েছে।
রাজস্থানে রয়েছে। পরের কোশ্চেন, অস্ট্রেলিয়ার রাজধানী কি? অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা। পরের কোশ্চেন আসবো, আল্পস পর্বত কোন মহাদেশে রয়েছে? আল্পস পর্বত রয়েছে ইউরোপে, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, গোবি মরুভূমি কোথায় আছে? না, গোবি মরুভূমি রয়েছে আমার এশিয়া, মঙ্গোলিয়া, চীনে। পরের কোশ্চেন দেখো বিজ্ঞান থেকে, মানবদেহে রক্ত পরিশোধন করে কে করে? না, কিডনি করে, ঠিক আছে, বৃক্ক। পরের কোশ্চেন দেখো, পানি এখানে পানি হয়ে গেছে, ঠিক আছে, এটা জল হবে। জলের রাসায়নিক সংকেত কি? জলের রাসায়নিক সংকেত হচ্ছে আমার H2O। পরের কোশ্চেন, সূর্যের শক্তির উৎস কি? সূর্যের শক্তির উৎস হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশন। পরের কোশ্চেন, ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি রোগ হয়, ঠিক আছে। তোমাদেরকে সবগুলো জানতে হবে। যেমন রিকেট রোগ রয়েছে, এটা ভিটামিন ডি এর অভাবে হয়। নাইট ব্লাইন্ডনেস হয় ভিটামিন এর অভাবে হয়। বেরি রোগ হয় ভিটামিন বি এর অভাবে, B1 মানে বেরি রোগ হয়, ঠিক আছে। তারপর আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হচ্ছে 3 × 10⁻, এটা বাংলায় হবে, ঠিক আছে, ইংলিশ 8 হয়ে গেছে। 3 × 10⁸ মিটার/সেকেন্ড। যদি কিলোমিটার জিজ্ঞেস করে তাহলে এখান থেকে তোমাদের ভাগ করে নিতে হবে। হ্যাঁ, পরের কোশ্চেন দেখো, ডিএনএ আবিষ্কার করেন কে? ওয়াটসন এবং ক্রিক, ঠিক আছে, ডিএনএ আবিষ্কার করেছিল। পরের কোশ্চেন, নিউটনের তৃতীয় গতিসূত্র। তৃতীয় গতিসূত্রে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। পরের কোশ্চেন, সবচেয়ে হালকা ধাতু কোনটি? সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। ভারী ধাতু তোমাদেরকে জানতে হবে, ভারী ধাতু যদি বলে তাহলে হবে অসমিয়াম। তারপরে দেখো বিদ্যুতের একক কি? বিদ্যুতের একক হচ্ছে আমার অ্যাম্পিয়ার। সংকেতটা জেনে নেবে, AMP, এটা হচ্ছে সংকেত। হ্যাঁ, কুলম কিসের একক? কুলম যদি বলে তাহলে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম, তড়িৎ আধানের একক। ওহম হচ্ছে কি? ওহম হচ্ছে কারেন্ট। জুল হচ্ছে কিসের? শক্তির একক জুল, এনার্জি যাকে বলছে আর কি। পরের কোশ্চেন দেখো, মানুষের ফুসফুস কোথায় থাকে? ফুসফুস থাকে বক্ষ গহ্বরে থাকে ফুসফুস। পরের কোশ্চেন, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান থেকে, ঠিক আছে। এগুলো কিন্তু পার্ট করে সাবজেক্ট ওয়াইজ করা আছে। তোমরা পুরোটা ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখবে, সাথে আমি যেগুলো বলছি সেগুলো করার চেষ্টা করবে, তাহলে তোমার অনেক জিকেটা কভার হয়ে যাবে, কারণ সময় বেশি নেই হাতে। ভারতের পরিকল্পনা কমিশন, ঠিক আছে, পরিকল্পনা কমিশন মানে যেটা আমাদের প্ল্যানিং কমিশন যেটাকে বলে, ঠিক আছে, প্ল্যানিং কমিশন কত সালে গঠিত হয়? 1950 সালে। তারপর দেখো, আরবিআই কত সালে গঠিত হয়েছিল? আরবিআই হয়েছিল 1935 সালে। এখানে কোশ্চেন কিন্তু হয় যে আরবিআই জাতীয়করণ কবে হয়েছিল, হ্যাঁ, এসব টাইপের কোশ্চেন আসে। জিএসটি কবে চালু হয়েছিল? জিএসটি চালু হয়েছিল 2017 থেকে। তারিখটাও তোমাদেরকে জানতে হবে। জিএসটি দিবস হচ্ছে 1 জুলাই, ঠিক আছে, 1 জুলাই, হ্যাঁ, জিএসটি দিবস। তো 2017 সালে চালু হয়েছিল জিএসটি। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরে কোশ্চেন দেখো, মৌলিক কর্তব্য সংযোজন, হ্যাঁ, কোন সংশোধনে হয়েছিল? না, 42তম সংশোধনে। পরে কোশ্চেন দেখো আরেকটা জিনিস এখানে, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 42তম সংশোধনটা, ভারতের জাতীয় আয়ের হিসাব করে কে? NSO, ঠিক আছে, NSO। পরে ভারতের মুদ্রানীতি নির্ধারণ কে করে? না, মুদ্রানীতি নির্ধারণ করে আরবিআই। পরে কোশ্চেন দেখো, মেক ইন ইন্ডিয়া শুরু হয়েছে কত সালে? মেক ইন ইন্ডিয়া হয়েছিল 2014 সালে, ঠিক আছে। মেক ইন ইন্ডিয়া যতগুলো রয়েছে সব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। SIDBI এর কাজ কি? না, ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়ন। এর কাজ হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পের উন্নয়ন। পরে দেখো, ভারতের প্রথম বাজেট উপস্থাপন কে করেছিল? না, RK ষাণমুখম চেট্টি, ঠিক আছে।
পরের কোশ্চেন দেখো, কম্পিউটার রিলেটেড কোশ্চেন রয়েছে। এগুলো কিন্তু মানে পুরো জিকেটা কভারেজ আবার বলছি, ঠিক আছে, মানে সব অল সাবজেক্ট যেগুলো থাকে আর কি, এটা একটা ছোটোখাটো ম্যারাথন বলতে পারো। সিপিইউ সম্পূর্ণ নাম কি না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে, ভালো করে দেখে নেবে। এখানে কিন্তু তোমাদের সব মানে যতগুলো অপশান দেওয়া রয়েছে, হ্যাঁ, ডাউটফুল আছে, দেখো সেন্ট্রালটা কন্ট্রোল করে দিও না, ঠিক আছে। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে। এখানে আরও জিনিস হচ্ছে র্যামের ফুল ফর্ম জানতে হবে, ঠিক আছে, রোম ফুল ফর্ম জানতে হবে, র্যাম রোম সব জানতে হবে তোমাদেরকে। ALU ফুল ফর্ম জানতে হবে। সিপিইউ হয়ে গেল, র্যাম হয়ে গেল, রোম হয়ে গেল, আরও কিছু ফুল ফর্ম আছে, যখন কম্পিউটারের কোশ্চেন আমি করাবো তখন সেগুলো দিয়ে দেবো। তারপর দেখো বায়োস কোথায় থাকে, বায়োস থাকে রোমে থাকে, ঠিক আছে। আর ফুল ফর্মগুলো আমি বলে দিই। রোম হচ্ছে রিড অনলি মেমোরি, ঠিক আছে, রিড অনলি মেমোরি, MEMO রিড অনলি মেমোরি। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম র্যান্ডম অ্যাক্সেস ACCEES অ্যাক্সেস মেমোরি, MEMORY, ঠিক আছে, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তারপর দেখো ইন্টারনেটের জনক হচ্ছে ভিনটন শার্প, ঠিক আছে। অপশানগুলো কিন্তু সব মানে এমন দিয়েছে যেগুলো কনফিউজ হয়ে যাবে। তারপর দেখো MS ওয়ার্ড কোন ধরনের সফটওয়্যার, MS ওয়ার্ড হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। MS ওয়ার্ডের কিন্তু খুব ব্যবহার রয়েছে, আমরা অফিসে এগুলো খুব ব্যবহার করি। WWW ফুল ফর্ম কি, হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আরও ফুল ফর্ম আছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, যেটা হচ্ছে HTTP। যখন তোমরা ইন্টারনেট সার্চ করে দেখবে একটা URL আছে, ঠিক আছে, HTTP। আচ্ছা, URL ফুল ফর্ম জানতে হবে, URL। HTTP ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, URL হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার, ঠিক আছে, এগুলো সব জানতে হবে। তারপরে সিমের ফুল ফর্ম জানতে হবে, সিম। তারপরে তোমাদের আরও এখন মনে পড়ছে না আমার, যখন আমি করাবো তখন কিন্তু সব করিয়ে দেবো এগুলো। তারপর দেখো 1 KB সমান কত বাইট, 1024 বাইট। 1 KB সমান 24 বাইট। 1 MB সমান 1024 KB, ঠিক আছে। 1 MB সমান 1024 KB, আর 1 KB সমান হয়ে গেল 1024 বাইট। 1 GB যদি বলো তাহলে 1 GB সমান 1024 MB, ঠিক আছে, 1024 MB। 1 TB আছে আবার, এর থেকে বড় ইউনিট হচ্ছে 1 TB, টেরাবাইট যাকে বলে, ঠিক আছে। ফিশিং বলতে কি বোঝায়, ফিশিং বলতে বোঝায় না প্রতারণামূলক তথ্য চুরিকে বলা হয় ফিশিং, ঠিক আছে। পরে দেখো Ctrl+S এর কাজ কি না, ফাইল সেভ করা। আমরা যখনই কোনো ফাইল সেভ করি কন্ট্রোল সাথে S যদি দাবাই তাহলে এগুলো হচ্ছে শর্টকাট কি, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে Ctrl+S, কোনো ধরো একটা তুমি কাজ করছো সেটাকে সেভ করবো কীভাবে, কন্ট্রোল সাথে S টিপে দেবো, এগুলো সেভ করা। হ্যাঁ, কন্ট্রোল সাথে যদি CTRL, কন্ট্রোল সাথে যদি Ctrl+ সাথে যদি আমি C করি তাহলে কোনো জিনিস কপি হবে। কন্ট্রোল সাথে যদি V করি তাহলে পেস্ট করা হবে কোনো জিনিস। কন্ট্রোল সাথে X করি তাহলে কোনো পার্ট কেটে নেওয়া হবে, মানে কোনো একটা পার্ট কেটে অন্য জায়গায় পেস্ট করবো, তাহলে Ctrl+X করবো, সাথে Ctrl+V করে দেবো, অন্য জায়গায় পেস্ট করবো। এভাবে অনেক শর্টকাট কী রয়েছে। Ctrl+P যদি হয় তাহলে কোনো জিনিসকে প্রিন্ট করতে চাই, আমি কোনো স্ক্রিনে কাজ করছি, সেটা Ctrl+P টিপবো, তাহলে প্রিন্ট চলে আসবে। হ্যাঁ, এরকম শর্টকাট অনেক কী রয়েছে, এসকেপ কী রয়েছে, যেগুলো আমি করাবো যখন তোমরা দেখতে পাবে। তো এইগুলো আপাতত যেগুলো বলছি তোমরা কিন্তু লিখে রেখে বোঝার চেষ্টা করবে, আশা করি মানে মনে হয় না কোনো অসুবিধা হবে এগুলো। হ্যাঁ, তারপর দেখো গুগল এর CEO 2024-এ কে আছে, সুন্দর পিচাই, এটা জানো সবাই আশা করি, যারা ইন্টারনেট ঘাঁটছো নিশ্চয়ই জানবে। পাইথন কি, পাইথন হচ্ছে প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, প্রোগ্রামিং ভাষা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পরে কোশ্চেন দেখো, এবার সাধারণ জ্ঞান, ঠিক আছে। ভারতীয় মুদ্রা নিয়ন্ত্রণ কে করে, RBI, মুদ্রা নিয়ন্ত্রণ করে RBI। পরে কোশ্চেন দেখো, ভারতের জাতীয় পশুর নাম কি, জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতের জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। জাতীয় পাখি, জাতীয় যদি পাখি বলে তাহলে হচ্ছে ময়ূর,
হ্যাঁ, যেহেতু তোমরা ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছ, তাহলে ওয়েস্ট বেঙ্গলেরগুলো কিন্তু জানতে হবে। জাতীয় পশু, ওয়েস্ট বেঙ্গলের জাতীয় পাখি, জাতীয় গাছ, হ্যাঁ, ভারত প্লাস পশ্চিমবঙ্গ দুটোই জানতে হবে। আমি বলে দিচ্ছি আবার কী কী জানতে হবে তোমাকে। ভারতের পশু, জাতীয় পশু, পশ্চিমবঙ্গের জাতীয় পশু জানতে হবে। ভারতের জাতীয় পাখি, পশ্চিমবঙ্গের জাতীয় পাখি। ভারতের জাতীয় ফল, পশ্চিমবঙ্গের জাতীয় ফল, এগুলোভাবে মানে যা যা হয় আর কি, মানে পশ্চিমবঙ্গ, ভারত, হ্যাঁ, সবগুলো কিন্তু জানতে হবে। পরের কোশ্চেন দেখো, ভারতের জাতীয় খেলা। ভারতের জাতীয় খেলা হচ্ছে হকি। বিশ্বের দ্রুততম প্রাণী হচ্ছে চিতা, ঠিক আছে, সবচেয়ে চিতার স্পিডটা দেখে নেবে একবার। নোবেল পুরস্কার কোন দেশ দেয়? নোবেল পুরস্কার দেয় সুইডেন, ঠিক আছে। এই যে নোবেল পুরস্কার পাচ্ছে সেটা সুইডেন দিচ্ছে কিন্তু, ঠিক আছে। পঙ্গু শব্দের সমার্থক হচ্ছে অক্ষম। তারপর দেখো, ভারতের সংবিধান কত ভাগে বিভক্ত? সংবিধান হচ্ছে 25টা, 25 পার্ট। আমি একবার রিমাইন্ড করে দিচ্ছি তোমাদেরকে। সংবিধান আগে যদি বলে যে আগে কতগুলো পার্ট ছিল, তাহলে ছিল আমার 22টা, কিন্তু বর্তমানে সেটা হয়ে গেছে আমার 25টা। যদি শিডিউল বলে তাহলে ভারতের বর্তমানে শিডিউল হচ্ছে 12টা শিডিউল রয়েছে। হ্যাঁ, কী কী আছে সেগুলো আমি কিন্তু তোমাদেরকে সব শেয়ার করব, তো আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে থাকো রেগুলার বেসিসে। ভারতের সংবিধান, এটা ডবল হয়ে গেছে, সংবিধান কত ভাগ বিভক্ত? 25টা ভাগ। সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া, ঠিক আছে, সবচেয়ে বড় মহাদেশ হচ্ছে এশিয়া। আয়রন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিল? মহিলা প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। তারপর দেখো খেলা রিলেটেড জিকে রয়েছে এবার। ক্রিকেটে এক ওভারে কয়টি বল থাকে? না 6টি বল থাকে। ক্রিকেটের পিচ কত বাই কত থাকে সেটা জানতে হবে, ঠিক আছে। বলের যে ডায়ামিটারটা কত হয় সেটা জানতে হবে, বলের ওজন কত হয় জানতে হবে, ব্যাটটা, হ্যাঁ, এগুলো সব কিন্তু ডিটেলগুলো তোমাদেরকে জানতে হবে। পরে কোশ্চেন দেখো, অলিম্পিক কত বছর অন্তর অন্তর হয়? না, অলিম্পিক হয় 4 বছর অন্তর অন্তর, ঠিক আছে। লাস্ট কত হয়েছিল, মানে লাস্ট অলিম্পিক কখন হয়েছিল, ফার্স্ট অলিম্পিক কখন হয়েছিল সেগুলো জানতে হবে। ফার্স্ট যে অলিম্পিকটা হয়েছিল কত সালে হয়েছিল এবং কোথায় হয়েছিল সেই লোকেশনটা জানতে হবে। লাস্ট যে অলিম্পিকটা হলো আমাদের মানে আর কি, সেইটা কত সালে হয়েছে, কোথায় হয়েছে, বা আরেকটা কোশ্চেন আছে পরবর্তী যে অলিম্পিক কোথায় হবে এবং কত সালে হবে সেটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই জন্য বলছি যে স্কিপ না করে কিন্তু চেষ্টা করবে পুরোটা শোনার। ফুটবলের জন্মস্থান কোথায়? ফুটবল হচ্ছে ইংল্যান্ড, ঠিক আছে। চলো, আইপিএল শুরু হয়েছিল কত সালে? 2008 সালে। এখানে কোশ্চেন হয় যে আইপিএল প্রথম কোন টিম জিতেছিল আর কি, হ্যাঁ, আর লাস্ট আইপিএল যেটা হয়েছে আগের গত বছর যেটা হয়েছিল আর কি, সেটা কোন কোন টিম জিতেছিল, এগুলো জানতে হবে। ম্যারাথনের দূরত্ব কত থাকে? ম্যারাথনের দূরত্ব থাকে 42.195 কিলোমিটার, এটা হচ্ছে ম্যারাথনের দূরত্ব। হকির জাদুঘর কাকে বলা হয়? হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদ। এখানে অপশানগুলো দেওয়া নেই, ডাইরেক্ট অ্যান্সারগুলো রয়েছে, ঠিক আছে। হকির জাদুঘর বলা হয় ধ্যানচাঁদকে। পরে কোশ্চেন, 2023 ওডিআই বিশ্বকাপ জয়ী হচ্ছে অস্ট্রেলিয়া। নেক্সট আমাদের ওডিআই বিশ্বকাপ হবে কখন? 27 হবে, 4 বছর পর হবে। তারপর দেখো ব্যাডমিন্টন, আচ্ছা নেক্সট ওডিআইটা কোথায় হবে সেটাও কিন্তু জানতে হবে, ওয়ার্ল্ড কাপটা আর কি। নেক্সট ওয়ার্ল্ড কাপটা কোথায় হবে, লোকেশনটা 2027 হবে, প্লাস কোথায় হবে সেটা জানবে। ব্যাডমিন্টন র্যাকেটের ওজন কত? প্রায় 80 থেকে 100 গ্রাম, ঠিক আছে। ফিফা বিশ্বকাপ 2022 জয়ী কোন দেশ? না, আর্জেন্টিনা, ঠিক আছে। এর সাথে মানে যে জিতেছে যেটা হচ্ছে, প্লাস কে হেরেছে ফাইনাল আর কি, সেই টিমটা তোমাদেরকে কিন্তু পরাজিত দলটা কিন্তু জানতে হবে। টেনিসে গ্র্যান্ড স্ল্যাম কয়টি দেওয়া হয়? না 4টি দেওয়া হয়, ঠিক আছে। গ্র্যান্ড স্ল্যাম কী সেটা জানতে হবে। দেখো বর্তমান ঘটনা এবার আসবো। ভারতের রাষ্ট্রপতি কে আছে 2025-এ? বর্তমানে রয়েছে দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। রাষ্ট্রপতি আছে কে, প্রধানমন্ত্রী কে আছে, মানে যে যতগুলো তোমার এই যে পার্লামেন্টে যত নেতামন্ত্রী রয়েছে সবগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। হ্যাঁ, স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছে, তার সাথে তোমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে রয়েছে, তার সাথে গভর্নর কে রয়েছে, ঠিক আছে। গভর্নর সাথে তোমার আইনমন্ত্রী কে রয়েছে, শিক্ষামন্ত্রী কে রয়েছে, সবগুলো কিন্তু জানতে হবে। পরের কোশ্চেন দেখো, ভারতের প্রধানমন্ত্রী কে রয়েছে? প্রধানমন্ত্রী রয়েছে নরেন্দ্র মোদী। দেখো ইসরোর প্রধান কে রয়েছে? ইসরোর প্রধান রয়েছে
এস সোমনাথ, ঠিক আছে, এস সোমনাথ। এইগুলো কিন্তু তোমার যত হেডকোয়ার্টারগুলো রয়েছে আর কি, ইসরো, ডিআরডিও, ঠিক আছে, ডিআরডিও রিসার্চ সেন্টার, হেডকোয়ার্টার বলছি, এই যে রিসার্চ সেন্টারগুলো তাদের কিন্তু হেডকোয়ার্টার কোথায় আছে, প্লাস চেয়ারম্যান কে আছে, হ্যাঁ, সেগুলো তোমাদেরকে জানতে হবে। চন্দ্রয়ান-3 সফল ল্যান্ডিং হয়েছিল 2023 সালে। ভারতের স্মার্ট সিটি প্রকল্প চালু হয়েছিল 2015 সালে। পরের কোশ্চেন, গগনযান মিশন কোন ক্ষেত্রে? মহাকাশের ক্ষেত্রে গগনযান মিশন। পরের কোশ্চেন, অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হয়েছিল 2024 সালে। পরের কোশ্চেন, ভারতের 2024 লোকসভা নির্বাচন এনডিএ জিতেছিল। তারপর দেখো ব্রিটেনের প্রধানমন্ত্রী, ব্রিটেনের 2024-এ কে ছিল? কিয়ার স্টারমার, ঠিক আছে। 2024-এর 80 নম্বর কোশ্চেন, 2024 সালের টাইম পারসন অফ ইয়ার কে আছে? টেলর সুইফট, সাহিত্য সংস্কৃতি থেকে। পরের কোশ্চেন দেখো, গীতাঞ্জলি কার লেখা? না, গীতাঞ্জলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মেঘনাদ বধ কাব্য কার রচয়িতা? মাইকেল মধুসূদন দত্ত। দেখো পরের কোশ্চেন হচ্ছে রামায়ণ কার রচনা? রামায়ণ হচ্ছে বাল্মীকি লেখা। মহাভারতটা জানতে হবে, মহাভারতটা হচ্ছে মহাভারত কার রচনা? বেদব্যাস, ঠিক আছে, বেদব্যাসের লেখা মহাভারত। পঞ্চতন্ত্র কে আছে? পঞ্চতন্ত্র রয়েছে আমার বিষ্ণু শর্মা, ঠিক আছে। যতগুলো কাব্য, মেঘনাদ বধ, তারপরে তোমার মানে কালিদাসের যতগুলো রয়েছে, শেক্সপিয়ারের যেগুলো লেখা রয়েছে, তারপরে আরও যেগুলো মানে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে, হ্যাঁ। তারপর দেখো আমার সোনার বাংলা কার রচনা? আমার সোনার বাংলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো রয়েছে যেগুলো তোমাদেরকে জানতে হবে, পরীক্ষা খুব আসে। প্রথম বাংলা উপন্যাস হচ্ছে আলালের ঘরের দুলাল, প্রথম বাংলা উপন্যাস। শেক্সপিয়ারের নাটক নয় কোনটি? এখানে দেখো নাটক নয় কোনটি, অপশন রয়েছে হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো। না, ডিসকভারি অফ ইন্ডিয়া কিন্তু শেক্সপিয়ারের নয়, ঠিক আছে। তারপর দেখো জনগণমন প্রথম কোথায় পরিবেশিত হয়েছিল? না, 1911 কলকাতা অধিবেশনে। এই অধিবেশনগুলো আমি করিয়েছিলাম তোমাদেরকে, তো সেইখানে কিন্তু তোমরা দেখে নেবে 1911 সালে যে কলকাতা অধিবেশনটা হয়েছিল, সেখানে কিন্তু তোমার জনগণমন প্রথম গাওয়া হয়েছিল। আরেকটা জিনিস, এই জনগণমন কত সেকেন্ডের হয় সেটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। তারপর দেখো কপালকুণ্ডলা কে লিখেছে? না, কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরের কোশ্চেন দেখো, পরিবেশ ও জীববিজ্ঞান রিলেটেড। প্রথম হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের মূল যে গ্যাস আর কি, সেটা হচ্ছে CO2, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। পরিবেশে এর কত % রয়েছে সেটা জানবে, ঠিক আছে। তারপর দেখো ওজোন স্তর কোথায় আছে? ওজোন স্তর দেখা যায় স্ট্র্যাটোস্ফিয়ারে। আচ্ছা, এখানে কিন্তু সব যে ইয়েগুলো রয়েছে আমার, হ্যাঁ, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এগুলো সব কিন্তু তোমাদেরকে পড়তে হবে, কত কিলোমিটার থেকে কত কিলোমিটার আর কি। ট্রোপোস্ফিয়ার কোথায়, কত কিলোমিটার অবধি আছে, স্ট্র্যাটোস্ফিয়ার কত কিলোমিটার অবধি রয়েছে, সেগুলো কিন্তু পড়তে হবে। কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কে? সবুজ উদ্ভিদ কী করে? CO2-কে নেয়, হ্যাঁ, CO2 শোষণ করে আর অক্সিজেন ছাড়ে, ঠিক আছে। বৃহত্তম প্রাণী কোনটি? বৃহত্তম প্রাণী হচ্ছে তিমি। পরের কোশ্চেন দেখো, মানুষের রক্তের রং লাল কেন হয়? না, হিমোগ্লোবিন থাকে বললে। হিমোগ্লোবিনের সংকেত অনেক সময় জিজ্ঞেস করে, হিমোগ্লোবিনের সংকেত হচ্ছে HB, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো, পরিবেশ দিবস কত? পরিবেশ দিবস হচ্ছে 5ই জুন পালন করা হয় পরিবেশ দিবস। পরের কোশ্চেন দেখো, জীবাশ্ম জ্বালানি নয় কোনটি? না, ইউরেনিয়াম, জীবাশ্ম জ্বালানি নয়, ইউরেনিয়াম। পরের কোশ্চেন, নাইট্রোজেন স্থিতিকরণ করে কে? না, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। সালোক সংশ্লেষ কোথায় হয়? পরের কোশ্চেন, সালোক সংশ্লেষ কোথায় হয়? সালোক সংশ্লেষ হয় ক্লোরোপ্লাস্টে হয়। কি সূর্যালোকের উপস্থিতিতে হয়? হ্যাঁ, সূর্যালোকের উপস্থিতিতে, ঠিক আছে। লাস্ট কোশ্চেন আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে, পৃথিবীর বয়স আনুমানিক কত? 4.5 বিলিয়ন বছর, ঠিক আছে।
তো এই হচ্ছে আজকের 100টা কোশ্চেন। অবশ্যই একটা লাইক দাও যদি তোমাদের ভালো লেগে থাকে, আর লাইক দিলে অন্তত বুঝতে পারবো যে কে কে তোমরা চ্যানেলটাকে ফলো করছো। তাহলে আমি সেই হিসাবে কিন্তু ক্লাসটার পরে আরেকটু টাইম দিতে পারবো। তাহলে মনে হবে যে না আমার হয়তো দেখছে, ফলো করছে, তাহলে সেইভাবে কিন্তু আমি ভিডিও বানাবো। পরের ক্লাসে দেখা হচ্ছে। যদি সাবস্ক্রাইব এখনও করনি অবশ্যই করে নিও।